প্রিয় ভাইরা আমার, বিএনপির মহাসচিব আজকে দেখলাম বলতেছে যে যারা বাউলদের উপর আক্রমণ করেছে তারা হলো ধর্মান্ধ। নাউজুবিল্লাহ বলবেন না? এই বাউলদের সংস্কৃতি নাকি হাজার বছরের সংস্কৃতি। যারা বাউলদেরকে করতে চায় তারা নাকি বাংলাদেশকে ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করতে চায়। আমার প্রশ্ন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সামনে, হাজার হাজার শাইখুল হাদিস মুফতি বক্তা আছে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মুসলমান আছে, কিন্তু সমস্যা হলো হযরত ওমরের মতো একজন ওমর নেই। সমস্যা হলো একজন মুহাম্মদ বিন মাসলামা নাই। না হইলে আল্লাহর নিয়ে রাসূলের নিয়ে এইভাবে কথা বলবে? আজকে দেখলাম ভিডিওতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অনেকে কথাগুলো বলবে হুজুর রাজনৈতিক বক্তব্য দেয়। বেটা, রাজনীতি কি তোর বাপ দাদার টাকা দিয়ে কিনা? বেটা, তো তোমরাই বলবা, আর কেউ বলতে পারবে না। এদেশে ইসলামের বিরুদ্ধে বললে হুজুররা কিছু বলতে পারবে না। আমরা রাজনৈতিক ভোট কারে দিবেন কারে দিবেন না এটা বলবো না, বলিও না, এটা আমাদের কাজ না। কিন্তু যেই নেতা হোক, যেই দলের লোক হোক, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, এনসিপির হোক, জামাতের হোক, যে কোনো দলের হোক, যদি ইসলামের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয়, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, আমরা বলবো না? কথা বলেন, বলবো না? আর যদি আমরা না বলি, তাইলে শুধু আওয়ামী লীগের সময়ে বলি, তাইলে বোঝা যাবে এইটা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ইসলামের পক্ষের কথা বলা হয় নাই। প্রিয় ভাইরা আমার, বিএনপির মহাসচিব আজকে দেখলাম বলতেছে যে যারা বাউলদের উপর আক্রমণ করেছে তারা হলো ধর্মান্ধ। নাউজুবিল্লাহ বলবেন না? এই বাউলদের সংস্কৃতি নাকি হাজার বছরের সংস্কৃতি। যারা বাউলদেরকে করতে চায় তারা নাকি বাংলাদেশকে ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করতে চায়। আমার প্রশ্ন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সামনে, যে আপনি বা আপনারা এই যে বক্তব্যটা দিলেন, আমাদের প্রশ্ন যে আপনাদের বাউলদের প্রতি প্রীতি মোহাব্বত এত উতলায় উঠলো, একবারও কি মুসলমান হিসেবে আল্লাহকে নিয়ে এত বড় কটূক্তি করলো, জঘন্য কথা বললো, এই ব্যাপারে দুইটা কথা বলার প্রয়োজনীয়তা বোধ করলেন না? কথা বলেন না? এই বিষয়টা কি দরকার ছিল না যে আগে তো এটা উচিত